এই কড়াইতে প্রথমে তেল দিলাম, তাই একটা তেল গরম হয়ে গেছে, গিয়ে একটা মরিচ দিলাম। এই রসুন, রসুন আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। এখানে 4টা বড় কাঁকড়া নিয়েছি, এই কাঁকড়া দিয়ে আজ আমি কচুরমুখী রান্না করব। এই কাঁকড়াগুলো পুরুষ কাঁকড়া, একটু ঘি নেই তেমন, শ্বাস আছে অবশ্যই, কিন্তু ঘিটা নেই, হালকা হালকা আছে। যে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, কাঁকড়া দেবো। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। কারেন্ট ছিল, কারেন্টটা চলে গেছে। শুকনো মরিচের গুঁড়া দিলাম। দেখছেন, এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনিটি উঠালাম। এবারে কচুরমুখীগুলো দেবো। কচুরমুখী দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এই কাঁকড়াগুলো পুরুষ কাঁকড়া, বেশ একটা ঘি না, হালকা হালকা ঘি হয়ে থাকে এর কাঁকড়াগুলো। আমি সেই কাঁকড়া দিয়ে কচুরমুখী রান্না করছি। কাঁকড়া যেমনই হোক, ঘি কম হোক কি ছগড়া হোক কি শাঁস হোক, কাঁকড়া যেমনই হোক, কাঁকড়া দিয়ে যে কোনো তরকারি মজা যায়, খুব সুন্দর লাগে। কাঁকড়া দিয়ে তরকারি রান্না করলে ওর স্বাদটাই হয় অন্যরকম, অসাধারণ। সেই তরকারির স্বাদটা হয়ে যায়। এবার আমি ঢাকনিটি উঠাবো। সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু বাকি আছে, সিদ্ধটা হালকা, সেটাও হয়ে যাবে। কারণ এটা দেশি কচুরমুখী, সেই জন্য করে আমি কাঁকড়ার জলের সাথে দিয়েছি একসাথে, সময় আলাদা করে জল দিতে হয়নি সিদ্ধ করার জন্য। 5টা কাঁচামরিচ দিলাম। 5টা কাঁচামরিচ দিয়েছি, আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার ঢাকনিটা উঠাবো। যেটুকু সিদ্ধ হয় বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে গেছে। জায়গা কাঁকড়া একটু ঝাল দিতে হয় বেশি করে, খেতে ভালো লাগে।
পরিমাণ মতো জল দিলাম। তিনটা তেজপাতা দিলাম। আর ঝোলটা দেখেন, আমি কচুরমুখিগুলো গেলে দেবো না, কারণ ঝোলটা গাঢ় হয়ে যাবে। এরকম হালকা ঝোল কচুরমুখি দিয়ে ভালো লাগবে। কচুরমুখি আস্তে আস্তে কচুরমুখি দিয়ে কাঁকড়া খুব সুন্দর লাগবে খেতে। দেখেন, গোলমরিচ, জিরা আর গরম মশলা বেটে রেখেছিলাম, দিলাম। অবশ্যই কাঁকড়ায় গরম মশলা দিতে হবে। গরম মশলা, গোলমরিচ এগুলো কাঁকড়ায় অবশ্যই দিতে হবে। আমি আপনাদের দেখাতে পাচ্ছি কেমন জানি না, কারেন্ট নেই ঘরে, করে হঠাৎ অন্ধকার হয়ে গেছে। ফোনেও চার্জ নেই, ফোনের লাইটও দিতে পারছি না। এবার মশলাটা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপর নামাবো। নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, বড়ো কাঁকড়া দিয়ে কচুরমুখি ঝোল দেখছেন। এভাবে কচুরমুখি আস্তে আস্তে রেখে কাঁকড়া দিয়ে ঝোল করবেন, খুব সুন্দর লাগবে খেতে।